অভিনেত্রী বরখা বিস্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত একসঙ্গে আসতে চলেছেন বড় পর্দায়। ছবির নাম চলতি রহে জিন্দেগি। একসময়ের রিয়েল লাইফ জুটি আবার রিয়েল লাইফে আসছেন। তবে তবে 2022 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 13 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। যদিও এই তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ নিয়ে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত বরখাকেও কিন্তু কখনোই বরখা বিস্তকে কিন্তু মুখ খুলতে চাননি। প্রসঙ্গত উল্লেখ্য, বরখা এবং ইন্দ্রনীল দুজনেই টলিউডের পাশাপাশি বলিউডের সাফল্যের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ বরখা এবং ইন্দ্রনীলও বলিউডে কাজ করেছেন। যদিও চলতি রহি জিন্দেগি এই ছবির প্রচারে এখন দুজনেই ব্যস্ত। আর এই প্রচারেই কিছুটা মুখ খুললেন বরখা। তা ইন্দ্রনীলের সঙ্গে তার সম্পর্ক কেন তাদের বিচ্ছেদ হয়েছিল মূলত বরখা জানিয়েছেন। এই ছবি শুটিং হয়েছিল 2020 সালে, মূলত এই লকডাউনের সময়। এই ছবি মূলত গল্প একটি হাউজিংকে কেন্দ্র করে, সেই হাউজিংয়ের একজন বরখার চরিত্রে একজন সিঙ্গেল মাদারের, অপরদিকে ইন্দ্রনীল একজন অন্য ব্যক্তি, তিনিও তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, সেই বিল্ডিংয়েই থাকছেন। সব মিলিয়ে এই গল্পই বলবে চলতি রহে জিন্দেগি। মূলত 2020 সালে লকডাউনের সময় যখন এই ছবি শুটিং চলছিল, বরখা জানিয়েছেন তখন তাদের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ঠিক ছিল। মূলত তার বলে ঈশার প্রবেশ কবে ঘটে এই প্রশ্নের উত্তরে বরখা জানিয়েছে 2021 সালে তরুলতার ভূত ছবি যখন করছিলেন বরখা, ইন্দ্রনীল এবং ঈশা, তখনই তাদের মধ্যে বন্ধুত্ব এবং তারপর প্রেমের সম্পর্ক। ফলত তারপরেই তাদের সম্পর্কের ভাঙন ধরে ধীরে ধীরে, এবং 2021 থেকে তারা আলাদা থাকা শুরু করেন। 2022 তারা বিচ্ছিন্ন হন। যদিও ইন্দ্রনীল এবং বরখার একমাত্র কন্যা মাইরা থাকেন মায়ের কাছে। তবে মাঝে মধ্যেই বাবা ইন্দ্রনীলের সঙ্গে রেস্তোরাঁ বা শপিং মলে হুপিং করতে দেখা যায় তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেয় ইন্দ্রনীল। তবে বরখা বা ইন্দ্রনীল সম্পূর্ণভাবে এই তাদের যে বিচ্ছেদের কারণ কেউ পুরোপুরি স্পষ্ট করেননি। যদিও তাদের যাকে নিয়ে এত চর্চা, তাদের সম্পর্কে বিচ্ছেদের কারণ যাকে নিয়ে বলা হয়, সেই ঈশা শাহ অভিনেত্রী, তিনিও কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাননি, বরাবরই চুপ থেকেছেন। তবে বরখা জানিয়েছেন যে ইন্দ্রনীলের সঙ্গে তার বিচ্ছেদ হলে মানুষ হিসেবে ইন্দ্রনীল অত্যন্ত ভালো। তিনি চান অন্তত বন্ধু হিসেবে ইন্দ্রনীল যেন তার সঙ্গে সারা জীবন থাকেন।